আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করেছে কলকাতার বুকে। আপনাকে দেখি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসা নবীর জন্মদিন? খ্রিস্টানরা পালন করে না, ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে? কথা বলে না, বিশ্বাস নেই। আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছে হে আবার ঈসা, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে দাঁড় করিয়েছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা উপকারে আসছে না? আমার ভাই, আমার মা বোন যারা মনে করছেন এই জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলে? হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা ঠিক কি না কথা বলে? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা? হযরত এসছে না, আসেনি? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস, যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও। হাইরে মুসলমান কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তফসির কে পড়ায় তেনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার 1 জানুয়ারি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিল, আপনি বুঝতেই পারেননি। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তিনাকে মৌলবীরা ফলো করেন। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका है। मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रखते। अपना सोहबत, अपना उठा बसा একটা আলেমের সাথে, একটা ইমামের সাথে, একটা নামাজির সাথে নেই। যদি আছে কার সঙ্গে? বেঈমান কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। আপনি নিজেকে মডেলিং বলছেন, শিক্ষিত বলছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এটা স্কুল কলেজের ছেলেরা জানে, কাজ হচ্ছে জিনা করা, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা
এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে। তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, আর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো, মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকের তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না আমার বাপ মমিন, আমার বাপ হাজি সাহেব, আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও, কোরআন দলিল, নবীদের থেকে দামি লোক কেউ এসছে? পৃথিবীতে কোনো মলবি, মুল্লা, পীর, ফকির, কোনো নবী পাইগাম্বারের শুধু দূরের কথা সাহাবীদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না, সমতুল্য হবে না। আপনি অবাক হবেন, দুঃখ লাগবে আপনার শুনে। দুজন নবী পাইগাম্বার, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্যে। দুজন নবী, দুজন পাইগাম্বার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, দুজন নবীর বিবিকে। কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফেরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসিয়া জান্নাত পাবে, আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফেরাউনকে জান্নাতে নিয়ে যায়। দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন, হে আমার নবী শোনো, আমার দুজন হাবিব পয়গম্বর। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার মা, তুমি যদি ভাবো আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ভুলে যাও। তুমি যদি মনে করো আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার স্বামী হাজি সাহেব, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব, তুমি যদি মনে করো আমি হাজি সাহেবের বিটি, যত রকমের পাপ করি আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ভুলে যাও। এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, আর এগুলো মূর্খামি ছাড়া আর কিছু নেই। যদি জান্নাত মানুষ তার বাপের দ্বারা, মায়ের দ্বারা, বিটির দ্বারা যদি কেউ জান্নাত পেত, বেটার দ্বারা, নূহ নবীর বিবি জান্নাতি হতেন। পয়গম্বর নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়িয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানকে কলমা পড়াতেন। হিদায়েতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম। আপনি যদি জান্নাতের কাজ করেন, কোরআনে স্পষ্ট আছে, এখানে কোনো দলের নাম করেননি আল্লাহ তাআলা, এখানে কোনো নবী পয়গম্বরের নাম করেননি। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। পৃথিবীর যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। এটা কোরআন।
ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, বেঈমান কাফেরের আখলাক নিয়ে আসবেন না। আজ থেকে সবাই রসুলের আখলাকে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে। এই আমার কাছে যে মোবাইলটা আছে এটার দাম 16,800। যাদের কাছে যতগুলো মোবাইল আছে ইমানদারির সঙ্গে বলুন তো 15,000 20,000 করে দাম, ঠিক কিনা? আর আজকের যুগে একটা খেটে খাওয়া মানুষ তার কাছেও একটা 20,000-এর মোবাইল আছে, ঠিক বললাম না ভুল বললাম? তার বাড়িতেও একটা মোবাইল আছে। অবাক লাগে, ধার দেনা করে, গ্রুপ লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, কিন্তু হারামখোর 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখতে পারেনি। নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্যে, অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো। কত দুঃখ লাগে। আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে। কোনো যুবক যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয় মেয়েরা বলে ছেলেটা নরমাল পাগল, ঠিক কি না? দাড়ি রেখেছে, নামাজ পড়ছে। ওদিকে কিরকম ছেলে লাগবে? গুটকাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মেলায় ঘুরবে, মাথার চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে বলে ওই রকম ছেলে স্মার্ট, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি ছেলেকে বলছে পাগল। আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন। আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম, এই তুমি মৌলী সাহেবকে বিয়ে করবে? আমার অনেক ছাত্র আছে। না, মৌলী সাহেবকে বিয়ে করবো না। আমি গাঁজাখোরকে করবি, মাতালকে? কত দুঃখ যারা নামাজিদিকে অ্যাভয়েড করে। আর অথচ যারা মেয়ের বাপ আছেন, মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলেটার নামাজি কিনা। যদি বেনামাজি হয় বিয়ে দিবেন না। এটা আমি বলে যাচ্ছি, ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি কোনো বাপের বেটা মৌলবি হয় আমার ফতোয়া কেটে দেখ। আগে জিজ্ঞেস করবেন ছেলেটার নামাজি কিনা, কামাই লয়। ছেলেটার মধ্যে নামাজ যদি থাকে, মুখে দাড়ি যদি থাকে, সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে না। কথাটা বুঝতে পারেননি? আপনার কাছে পৌঁছাইবে না। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে না। কেউ যদি বলে আমি না 1 টাকা পণ নেবো না, বিনা পয়সায় বিয়ে করব, তখন মেয়ের বাপ কি বলছে জানেন? ছেলেটার কোনো দোষ আছে নাকি বল দেখিনি? ঠিক বললাম না ভুল বললাম? টাকা না নিলে বলছে দোষ আছে, টাকা নিলে বলছে পণ নিচ্ছে। তা ছেলের বাপ কোন দিকে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। আমি তো 17 বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে ঘর যাওয়া, আত্মীয়র বিয়েতেও যাই না। কারণ কি? সব হারাম কাজ। খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই